তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর অনেকদিন পরে তোমরা পাশের জনকে দেখছো, আশা করি ভালো লাগছে। একদম ভুলে যাওনি। আর যদিও আমিও বেশ কিছুদিন গ্যাপে ছিলাম, মাঝখানে টুকটাক টুকটাক করে আসছিলাম। আজকে আমরা একটু মজা দিয়েই শুরু করি, যখন দুজনেই আছি তাহলে। এবং সেই মজাটা একটু পুরনো যে ভিডিও দেখতাম যে চ্যানেল থেকে, সেই চ্যানেল থেকে একদম ফ্যামিলি আমি গেস করেছি, আমি কিন্তু জানতাম না আজকে টপিক কি। এখানে বসে জানলাম, তো আমি গেস করলাম এখন তাহলে কোন চ্যানেল হতে পারে। আচ্ছা, তার মানে হাঁস ফানি ভিডিওর কথা বলা হচ্ছে, মানে অবভিয়াসলি তাহলে ফানি স্বাভাবিক এটাই আসবে, কারণ আমরা বেশি ওইটাই দেখেছি। তো আজকেই এই ভিডিওটা রিলিজ করেছে এবং ভীষণ মজার হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা থাইল্যান্ড ঘুরবো। হ্যাঁ, তো থাইল্যান্ডে আজকের ভিডিওটা রয়েছে, মিশন থাইল্যান্ড। তো গল্প কি? থাইল্যান্ডে তাহলে হ্যাঁ, গল্পটা অনেকটা মিশন, মানে থাইল্যান্ড মানে ওই যে যে সমস্ত মিশনগুলোতে বেরোয়, সেই সমস্ত যে সিনেমাগুলো দেখেছি, ডিটেকটিভ বা এই ধরনের মুভিগুলো দেখেছি, তো সেইখানে যেভাবে গল্পগুলো উঠে আসে এই ভিডিওতে, বা এই মানে ডিটেকটিভ টাইপের কিছু ছোঁয়া ডিটেকটিভ, আছে। হ্যাঁ সেই ধরনের কিছু হতে পারে। আমি সেটাই বলছি, নাম ধরে নামটা জিজ্ঞেস করো। তো যাই হোক, তো মানে তোমাদের মতো আমাদের এখনো ভিডিওটা দেখা হয়নি, আমরা গেস করছি। আমরা প্রথম ভিডিও যখনই দেখি, প্রথমেই দেখি, তো আগে থেকে দেখে নিই, এরকম কোনো ব্যাপার থাকে না। তো চলো ভিডিওটা সত্যিই দেখি, তারপরে আরো কথা হবে। চলো। হ্যাঁ, মিশন থাইল্যান্ড। ড্রাইভার কই? আমার ব্যাগ নামাইতে হইবে না? হ্যাঁ, তাহলে ড্রাইভার কই? হ্যাঁ বাবু, আমার হোটেল কমবে, এখানে নামাইলা কেন? I don't know this location. Taxi money. ওই কি কয় বুঝি না তো। আরে বাবু, আমাগো হোটেলটা কমবে, গাড়িতে তো নামাইছো, হোটেল কই? I don't know this location. Taxi money. এই কই? হ্যাঁ বাবলুর মা? আরে যাহা চাই যাহা। আরে অত কিছু জানি না, আমার হোটেলের লোকেশন কোথায় হেডি আমারে আগে কল। তুমি কি ইংলিশ বোঝো না? ডু ইউ নো ইংলিশ? এই যেখানে আমরা বাংলাদেশি হাই বাঙালি। কি হইছে? আরে দেখো বাবু, এই এয়ারপোর্ট দিয়ে ওর গাড়িতে আমরা আইছি, আর আমাকে হোটেল কোন জায়গা সেটা ও কয় না, এখানে নামাইতেছে। I don't know this location. Finish money money. কারণ আমি দেখতেছি কাপ কাকু তাহা চাইতে চল ভাড়া। আরে কি টাকা দিব? তোমার পিঠের উপরে। আমার লোকেশন কোথায়? I don't know this location. I'm finish taxi money. কাকু ওর ওই পর্যন্ত আইসে, ওইটাই জানে, আপনারা পৌঁছে দিছে হোটেল মোটেল বোঝেন, ওর টাকা চাইতে টাকা দিলেন। কাকু এনে লোকজন ঝামেলা, ওরা সহজ সরল তো, ওরা সোজা কথা বোঝে, পেঁয়াজ বোঝে না। ওর টাকা ওর ভাড়াটা দিয়ে দেন। Taxi money. হোটেল আমি করতে দিব, আপনার টাকাটা দেন। Ayo ayo ayo. আমার দিকে Ayo. আরে আমার লগে আমি দেখাইতেছি। আরে বাবা, এমন না আল্লাহ। কাকু এমন কাকু এমন শোনেন, এমন এই খারাপ শোনেন। আপনি এর আগে কোনোদিন থাইল্যান্ডে আসছেন? না বাবু, এইটাই আমার প্রথম থাইল্যান্ড ভ্রমণ। এইটাই প্রথম হলে আপনার ভিসাটা দেশে কেটা? ওরে বাবা, আমি তো একটু পান খাই। আমি পান সুপারির কথা আমি জিজ্ঞেস করছি। আরে পুরো কথাটা হলো, আমি যে জর্দা দিয়ে পান খাই, সেইটার নাম ভোজপুরি জর্দা। আমি ভোজপুরি জর্দা চাইছি না ভিসার কথা জিজ্ঞেস? আরে এত তাড়না করলে আমি কমু কি পাইলি? বাবু, আমি যে ভোজপুরি জর্দা দিয়ে পান খাই, সেই জর্দাই একটা লটারি দিয়েছিল। কি লটারি? জর্দা খাও থাইল্যান্ড যাও। তারা আমি ওই জর্দা কিনে থাইল্যান্ডের 6 রাত 7 দিনের প্যাকেজ দিচ্ছি বাবু। আর তো নিয়ে এলাম তোমার চাষির লইয়া আনি। আচ্ছা, আপনি তো এখানে আসছেন, আপনি তো এখানে কিছু জানেন না, চেনেন? ওরে বাবু, আমার থাইল্যান্ড চিনেইও না। আমার পোলাই এই থাইল্যান্ডে চাকরি করে। থাইল্যান্ডের কোথায় চাকরি করে? থাইল্যান্ডের পাটুরিয়াতে। পাটুরিয়া কোনটা? একা হলো নাই,
থাইল্যান্ডের বিখ্যাত টুরিস্ট স্পট পাটুরিয়া সিটি। ওর বাবা, ও পাটুরিয়া, ঢাকা ফেরিঘাট পাটুরিয়া। পাটুরিয়া না, এখানে একটা বিখ্যাত জায়গার নাম পাটায়া। ওই তো ওইটাই পাটুরিয়া। আরে মেয়া, কইলাম পাটুরিয়া নামে থাইল্যান্ডে কোনো জায়গা নাই। পাটায়া, পাটায়া, এই যে জায়গায় আপনি আইছেন এই জায়গার নাম পাটায়া। আরে হাই, হেলদিনই তো এখানে আইছি। আমার পোলা এখানেই এক জায়গায় চাকরি করে। তা আপনার পোলারে ফোন দিয়ে আসবেন, আপনার পোলারে পোলা নিতে আসবেন আপনারে? না বাবু, আরে কই নেই যে আমরা থাইল্যান্ডের প্যাকেজ দিচ্ছি। আরে আমরা একটু সাইপ্রাস দিমু। কি দেবেন? মানে রে অবাক করিয়ে দিতে কয় না, সাইপ্রাস। ও বাবা, ওটা সাইপ্রাস না, ওটা সারপ্রাইজ। ওইটাই দিমু আর কি পোলারে। এই যে আমরা এখন আইলাম, আসুকা ওরে ফোন দিয়ে কমু, দেখ বেটা দেখ কোথায় আইছি। ও তো পাগল হয়ে যাই। আপনি কোন হোটেলে উঠছেন? আমি এই যে প্যাকেজে আমার এই 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 কার্ডটা দিয়ে দিয়েছে, এই হোটেলে যাইতে কইছে। পাইছি। এখানে নারায়ণকে যদি আমার বন্ধুর হোটেলে রাখতে পারি তাহলে তো কমিশন পাবো। খাইছি তোরে কাকু। ও কাকু, আহারে সমস্যা রে, আপনি তো ধরা খাই গেছেন কাকু। হ্যাঁ গো বাবু, আমি কি করছি? এই যে হোটেলে আপনার দেশে প্যাকেজ, এই হোটেলে তো আপনি উঠতে থাকতে পারবেন না, এখানে তো সব ব্যাচেলাররা থাকে। কি ওই ব্যাচেলর গুলোকে থাকবো? ও আমি পারবো না। এই তুমি চুপ থাক। আমি আসি না লাগে, ব্যাচেলারদের মধ্যে সমস্যা নাই। আপনি থাকলে হইবে? অনেক বিদেশিরা হাফ প্যান্ট পরিয়ে পরিয়ে বেটারা থাকবে, চাচির যে সুন্দর চেহারা, এই চেহারা লই ব্যাচেলারদের মধ্যে থাকলে কামড়া কামড়ি বাসবে না। এই চাচির সুন্দর চেহারা মানে তুমি দেখলা কি বাইলে চাচির চেহারা? না মানে এই যে হিজাবের উপর দিয়ে যে চোখ দুটিয়ে দেখা যায়, দেখলেই তো বোঝা যায় যে চাচির চেহারাটা সুন্দর। আর বেটা কইস না, মোর চেহারা ডাইচালে যৌবন কালে। তোমার চাচাই তো আমার সাবান শ্যাম্পু কিনিয়ে দেয় নাই কোনো কালেও, তেল সাবান কিচ্ছুই কিনিয়ে দেয় নাই। এই জন্য চেহারার এই চুপ থাও, অবস্থা। বেটাকে দেখলেই একটা কুচাইল পারো তুমি। এই সমস্যা নাই, আমার ওখানে থাকতে কোনো সমস্যা নাই। খাওয়া খাওয়া তো ভালো গাদুয়া। ও কাকু, ওখানে থাকলেই তো হইবে না, ওখানে থাকলে খাওয়া দাওয়া কিছু করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ কা? ওখানে এই দেয়, এই খাওয়ানে এই দেয়। এই যে কি, এই যে কি? হাফ কাকু, হাফ দেয় খাইতে। এও এও, তুমি এই থাইল্যান্ডে আমার আনছো হাফ খাওয়াইতে? আরে বাবা, হাফ ছাড়া যা আছে হেগিয়া খামু। ওখানে সবকিছুই হাফের। মাইনি ওখানে হাফের স্যুপ দেবে, হাফের ফ্রাইড রাইস দেবে, হাফের কাবাব দেবে, হাফের রোস্ট দেবে, অবশ্য শেষে একটা ফিন্নি দেবে। তার ওই ফিরনিটাই আমি খামু। ওটাও হাফের ফিন্নি কাকু, হাফের ফিন্নি। কে? হাফের ফিরনি? বাবু হন, আমি দেশে থাকতেও বেশি খাবার দাবার খাইতাম না। আমি যা সকালে একটু এক কাপ দুধ চা খাইতাম। দুধ চা তো পাওয়া যাইবে ওখানে নাকি? দুধ চা পাওয়া যাইবে, হ্যাঁ ওইটা খামু। কিন্তু ওটা হাফের দুধ চা। হাফের দুধ মানে? হাফের কি দুধ হয়? এটা বাংলাদেশ না বাবা, এটা হইলে যে থাইল্যান্ড, এখানে হাফেরও দুধ হয় কাকু, হ্যাঁ, তার হাত হয় কি ভাই? মেশিন দিয়া। এ বেটা, হাফে কয় লিটার হচ্ছে দুধ দেয়? একটা হাফে তা প্রায় 6-7 লিটার দুধ হয়। এ বেটা, তুই কও কি? মগজ আছে একটা গরুতে দুধ দেয় 1 লিটার, এখানে একটা হাফে এত দুধ দেয়? যাই হোক হন, প্যাকেজে আমাকে হোটেল টোটেল সব তো ফ্রিতে দিয়েছে বেটা, বোঝো না কে? আচ্ছা, ফ্রিতে হাফ দেবে, খাইতে পারবেন? ওই যাই হোক, হাফ কুচকে ব্যাগ খাইতে বুড়া বাবু, টাকা দুটিয়া বেশি যাও, তুই আমাকে একটা ভালো হোটেলে লইলা। হ্যাঁ, আমার খোঁজে ভালো হোটেল আছে, একটু টাকা বেশি পড়বে, কিন্তু আমি কমাই দিব কাকু, আমি এনে থাই কি হয়। আচ্ছা বাবু, আপনার আমার বাপ মার মতন না, আমি এটা কমাবো না, এটা আমার দায়িত্ব না। অসংখ্য ধন্যবাদ। ল বাবু ল। এই লও লও লও, আমার পোলার বয়সী তো, ও মনে হয় আমাকে ভালো হোটেলই লইবে। হ্যাঁ বন্ধু, আমার কি মেসেজ সেন্টারে আজকে যে কাস্টমার হয়েছে, জীবনে কোনোদিন এত কাস্টমার হয়নি একদিনে। এমন এক কাজ কর, আজ আরো বেশি বেশি আমাকে মাইয়া লাগবে, তাহলে আমরা পাচ্ছিস না। ওরে বাবা, যে করা মাইয়া আছে ওরা পাচ্ছিস না, উকি তো নাক দেবো নিঃশ্বাস নিতে পারতেছে না ওরা। এক কাজ কর, তুই কিছু চাইনা মায়ের ব্যবস্থা কর, ওরা কাস্টমার ধরে রাখতে পারে। চাই না হয়
আর শোন চাইনা না, তুই ওর সাথে সাথে লাওস কম্বোডিয়া এই সময়ের ব্যবস্থা কর। আচ্ছা বাঙালি দেখুন। হ্যাঁ রে না, ওরা কাস্টমাররা খুশি করতে পারে না। এই কয়দিন আগে এক চাইনিজ রে একটুখানি আছে এরা মোচর দিয়ে হাত ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো আব্বা, এ তুমি কামের মধ্যে ভিডিও কল দিছো কে? ওরে বেড়া দেখ কমে আইছি, পিছনে কি দেখ। ও কক্সবাজার গেছো? ওরে কক্সবাজার না, পিছনের হোটেলটা দেখ, এই দেখ এই থাইল্যান্ডের পাতায় হোটেলের নাম দেখ। তোর মায়ের লইয়া চলে আইছি, ফটায় আসিছি। কি কর তুই ফটায় আইলে কেন? ওরে বাবু এটা তো এত সহজে কবু না, তুই আগে হোটেলে আয়, এরপর কইতেছি এই দেখ হোটেল, এইটাই উঠছি। আব্বা আমি আমার কাম শেষ করে বিয়েলে ফিরে হইয়া আমি হোটেলে আইতে আছি, তুই হোটেলে থাও। এবার কাম দাও কি দেখছো, আমার ভাই এই পড়ছে থাইল্যান্ড। তা সমস্যা কি? তোর আব্বা যেতে আব্বারে নিয়ে ঘুরে ফিরে বেড়াবি, খাওয়া দাওয়া করবি, এ তো ভালো। আরে কি ঘুরে বেড়াবি, আমার আব্বা জানে আমি থাইল্যান্ডে ভালো একটা চাকরি করি, হালালটা ইনকাম করি। আমার আব্বা যদি জানে যে আমি এই মেসাজ সেন্টারে কাম করি, সেটা জানলে কি আমার আব্বা আর আমার আস্ত রাখবে? জানার তো দরকার নেই, তুই তোর আব্বারে মেসেজ সেন্টার আনবি না, বাইরে ঘুরাই বেড়াবি, তাহলে তো হয়ে গেল। আরে কি কথা, আমার আব্বা থাইল্যান্ড আছে, আমি কখনো কাম করি সেটা দেখতে আইবে না? সেটা অবশ্য ঠিক কথা কইছিস বন্ধু। শোন, আমার এক ভাই বন্ধু আছে এই লোকাল এই জায়গা, ওরে দিয়ে আমি সুন্দর একটা পরিকল্পনা সাজাচ্ছি। তোর কোনো চিন্তা করা লাগবে না, যা করার তোর আব্বারে যা করতে হয় সব আমি করতেছি, তুই কোনো চিন্তা করিস না। ওকে আচ্ছা ঠিক আছে, তো ম্যানেজ কর। ঠিক আছে ঠিক আছে, তুই ডোন্ট ওয়ারি। তাহলে তুই এক কাজ কর, তুই মায়ের ব্যবস্থা কর দ্রুত। চাইনা, লাওস, কম্বোডিয়া এই মাইগুলো কিন্তু আমার লাগবে, ঠিক আছে? ওকে লও ওলাই কইতে একটু পরই হোটেলে আইবে না, আমরা উঠা। কাকু ও কাকু, হোটেল কেমন লাগতে আছে? হোটেল তো বাবু খুবই ভালো লাগছে, কিন্তু ভাড়া একটু বেশি। আরে ভাড়া বেশি হইলো, জিনিসটা তো সুন্দর নাকি? আরে হয় বাবু, হোটেলের জ্বালাটা কোনে পুরো সমুদ্রের ভিউটা দেখা যায়। তাই এখন ধান কই? এখন যাই একটু হোটেলে যাই একটু বিশ্রাম করবো। খালি বিশ্রাম করলে খাওয়া দাওয়া লাগবে না? না এটা খাওয়া লাগবে, তার তোমার চাচি অনেক বড় জার্নি করছে তো, হে বাবু এখন বিশ্রাম লাগবে। খালি কাকির হোটেলে দিয়েন, আপনি আমার লগে লয়েন, আমরা তো ইয়া বাবা বাংলা খাবার কাকির লোকে লই যাবো। বলো কথা কইতে বাবু, তুমি এক কাম করো, রাস্তাটা পার হইয়া হোটেল ঢুকে যাও, আমি ওর লগে যাইয়া তোমার দিনে খাবার ব্যবস্থা করি। হনো কোলাই আইবেন একটু পরে দেখো আনে। আচ্ছা আবার হাফের গোশত লইয়া আইও না। বাবু না ভালো চান বাবু, ওই তোমার চাচির একটু রাস্তাটা পার করে দাও, আও হ্যাঁ করে যাবো আনে। আও আও ল বেটা ল ল। এই দেখেন কত সুন্দর বাংলাদেশি রেস্টুরেন্ট, দেখছেন? বহু বাংলায় লেখা। আপনি এখানে বহেন, আমি মালিকরে ডাক দিয়ে লই। আমি কোনো হোটেলের ওয়েটার লোক কথা কই না, আমি ডাইরেক্ট মালিকের লোক কথা কই। আপনি বলেন আমি আনি খাবারের অর্ডার দেবেন আপনি। এই মালিক কম, এই আমি যে কাকুরে আনছি টাকা পয়সার কোনো অভাব নাই। আচ্ছা এ যে খাবারই অর্ডার দেবে আচ্ছা 3 ডবল দাম দেবা, মনে থাকবে? ওকে মনে থাকবো ওস্তাদ। এই ওকে মনে থাকবে ওস্তাদ, তুই প্রত্যেক বাড়ি তুমি ভুল করো। না 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 এবার বলবো না। শোনো, হ্যাঁ। 3 ডবল দাম ধরবা, হ্যাঁ আমি 1 ডবল কমাই দিবি। আচ্ছা থাকবে 2 ডবল। দুইটা বল। এইটা আমার কমিশন। হ্যাঁ মাথায় থাকবে? হ্যাঁ মনে থাকবো। মাথায় থাকবে? মাথায় থাকবো। মাথায় থাকবে। বারবার ভুল করো কেন? আমার কাস্টমার নষ্ট করো। আর একটা যদি ভুল করছো মানে আর বলবো না। ঠান্ডাই দিমু কাকু। ওকে ওস্তাদ। কাকু এই যে হোটেলের মালিকরে লই যাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ বাবু, বিদেশের মাটিতে দেশি ভাই দেখলে কত আনন্দ লাগে। আপনার দেখে ভালো লাগতেছে। ও মাশাআল্লাহ বাবু, তোমার এখানে খাবার দাবার আছে তো? হ্যাঁ খাবার দাবার আছে, মানে সব খাবার আছে। আপনি কি খাইবেন খালি বলেন? তোমার এখানে গরুর গোশত আছে বাবু? গরুর গোশত একটু বেশি। গরুর গোশত আছে ও তার হ্যাঁ কয়টা? 750 বাদ। 750 টাকা? 750 বাদ। ওরে বাবু, ভাত চাই নাই এখনো, গরুর গোশত নেই, ভাত তো নেই, এটা তো আমি হুদে খাম না। তাহাই বলতে থাইল্যান্ডের টাকারে বাদ বলে বাদ। আচ্ছা তার হ্যাঁ 750 কত হয়? হ্যাঁ প্রায় 3000 টাকা হয়। 3000 টাকার গরুর গোশত? হ্যাঁ কয় কেজি? এক প্লেট। এক প্লেট গোশত 3000 টাকা? তুই কমে আনছো এত টাকায়? হ্যাঁ কাকু ডাহাইত না, আমি আছি না, আমি ডিসকাউন্ট। তোমার কইছি না কমাই রাখবে, আমার নিজের কাকু, আমার আপন কাকু। আচ্ছা ডিসকাউন্ট করে দিতেছি 500 বাদ। 500 বাদ। কাকু কমাইতেছে 250 ভাত কমাইতেছে। বাংলাদেশ হইলে কমাইতে না, হ্যাঁ বড় দাম বেশি। আচ্ছা যাই হোক, বিদেশের মাটিতে আইছি, একটু বেশি দিয়ে নাই খাইলাম। আলু ভর্তা? আলু ভর্তা আসছে তো? কত?
200 বাদ। হাতে কয়টা হয়? হাতে প্রায় 800 টাকা হয়। 800 টাকায় আলু ভর্তা। হ্যাঁ, তুমি আমারে কয় কেজি আলু ভর্তা করিয়ে দেবা? আমি কি এর মধ্যে হাতার কাট? না না কাকু, কাকু আমি তো আছি। হ্যাঁ বেটা, কত বিল কইছি ডিসকাউন্ট দে, কমাই দে। আচ্ছা কমাইতেছি। 50 বাদ ডিসকাউন্ট। কমাইনির পরেও কেমনে জানি অনেক দাম মনে হয়। আচ্ছা আচ্ছা 200 কমাইছি, 50 মানে 200 কমছে। আচ্ছা ঠিক আছে বাবু, তোমারে অনেক ধন্যবাদ। বাবু ডাইল আছে? আছে। দেবা না ডাইল আমারে, দাম দিয়ে আমি ডাইল খাইতে রাজি না। মুরগির গোশত আছে? আছে তো। তা হেডা কত বাদ? 200 বাদ। 200 বাদ ডিসকাউন্ট করো। হ্যাঁ বেটা, কমা 100 বাদ, 100 বাদ কাকু 100। না না না, আমি অরিজিনাল দামটা বলে ফেলাইছি। অরিজিনাল দামটা বলে ফেলাইছি। বেটা তুই তোরে কইছি আমি 3 ডবল দাম ধরতে, হ্যাঁ তুই অরিজিনালটা দাম কইলি কা? অরিজিনাল 3টা মানে কি? আরে সেই অন্তরে ধরছি, আমার মনে কয় কি আমারও খালি ভুল কর আমার কাস্টমার খুবই, তুই আর মনে করি না কাস্টমার। কাকু মানে অরিজিনাল খাবারটা 3 ডবল করিয়ে দেবে। মানে অরিজিনাল যে পরিমাণ দেয় ওই 3টা ডাবল করে দেব। বাঁচতে তো বাবা, তুমি না থাকলে যে আমার কি হইতো? আমার সব জায়গায় টাকা বাঁচছে তোমার চিহ্নে। তুমি এক কাম করো, ওই খাবার দাবার প্যাকিং করে সুন্দর করিয়ে দাও, আমি ওই বড় হোটেলে চাই, ওইন্দেই খামু। আচ্ছা অত। ঠিক আছে, দাও দাও লই তুই যাও ওদিক যাই, আমি হিসাব করছি, আমি তোর যাও। বাবা, তুমি থাইল্যান্ডে ভাই আমার একবার জানাবা না? থাইল্যান্ডে আই গিয়ে তুই কোন হনু হয়ে গেছে, তোরে জানাই গিয়ে আমার কাম আর তো তো এত দূর, এত বিনদেশি একটা জায়গা তুমি আমার লাগে আমার লগে একটু যোগাযোগ করবা না? এই বাবলুর মা, ও লও কই যাবি? দেশে যাই, তোর লাগে যোগাযোগ করি আমার। সব কথাই উল্টা খেলো, আমি কি হেঁটে কইছি? তুমি আগে দিয়ে আমার জানাইলে আমি এখানে একটা ব্যবস্থা করতাম না, একটা সুন্দর হোটেল রাখতাম, আরো অনেক আয়োজনের একটা ব্যবস্থা আছে, বোঝে না? আমার লোক আয়োজন করবে বাহিরে আইস না, বুঝছো? আইছো ভালো করছো, ওই মারে নিয়ে হোটেলে থাকবা। এখানে জায়গা বেশি ভালো না, ঘোরার কোনো জায়গাই নাই। বাসায় থাকবা, আমি ডেলি 3 বেলা খাওন দিয়ে যাবো। এটা তুই ঠিকই কইছো। ওই বাইরে সব ল্যাংড়া মাতারি যে ঘুরে, তোর বাইরে যাইতে দিস না। ওই ল্যাংড়া মাতারি দেখলে তোরটা ওই যাইবি। তুমি চুপ থাকো। এতদিন সংসার করার পরও তুমি আমার চরিত্র লই কথা কও। মাইয়া মানুষ যা পরে করুক, আমি শুন না থাকলে আমাকে বাইরে লই যাবি, আমাকে ঘুরাবি, নাহলে আমরা কি হোটেলে ঘুরতে আইছি এই থাইল্যান্ডে? অত কথা বুঝি না বাবু, তুই যেখানে কাম হরো সেইখানে লইল আমার। কি হাইনে লই যাবে? আমি আনে তাই মনে হয় তুমি পরে যাইও। বাউ একদিন পাখি উড়ে যাবে আকাশে, ফিরবে না। আচ্ছা লও লও রেডিও লও। বাবলুর মা, তুমি রেস্ট করো, আমি কোলার কাছে ঘুরে। হলো যাইতে আছো ওই মাতারি কুটিকে কোনো চাবা না। আলে কলে ছেদ মু ঘরে আইলে। এখানে বহ। এই হোটেল দেখো না, এই হোটেলে আমি কাম করি। ও মাশাআল্লাহ, হোটেলটা খুবই বড়। তা মালিকের লাগে একটু দেখা হরাই দিবি না তোর ভাই? হ্যাঁ আনতে আছি, মালিককে আনতে আছি, তুমি বহ। এই আমার হোটেলের মালিক, খাই অরিজিনাল খাই। হ্যালো সাপাইটি মাই। তুমি সকালে তোমার গাড়িতে আমি আইলাম না? থাই পিপল চেম চেহারা। কি করে? আরে থাই সবাই দেখতে একই রকম দেখায়, সাদা সাদা। ও আচ্ছা, এই তোমার গাড়িতে আবার সকালে আইনি তো আমি? নো থাই পিপল চেহারা চেম নো। না, একবারও আমার কেমন জানি মনে হয় আমার গাড়িতে আমি সকালে আইনি। যান আপনি যান, কাজে যান। তুমি খাবা কিছু? না মানে আমি সকালে যে গাড়িতে আনলাম, সেই গাড়ির যে ড্রাইভার আনলে একদম তোর ওই হোটেলের মালিকের না নামে। আরে ও কইলো না সেম চেহারা, ওই থাই সবাই দেখতে একই রকম লাগে। আরে এখন সময় নেই আমার, এখন বেলা কাম। তুমি এক ট্যাক্সি লইয়ে যাও, হোটেলে যাও, তোমার পরে আরেকদিন ঘোরাম মানে যাও। আচ্ছা ঠিক আছে, ওই তো একটা ট্যাক্সি আছে। ট্যাক্সি! ইয়ে চল
মালিকা বলাইলাম ট্যাক্সি তোর মালিক এই আমার স্যালুট দিলে কে তুমি কি এই ড্রাইভার তাই চেহারা সেম সেম মাসাজ আমার মাথায় কিছু আইতেছে না বাবু ও স্যার স্যার মাসাজ হ্যালো হ্যালো হ্যাঁ বন্ধু কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যে কারণে ফোন দিছি বন্ধু, শোনো, তোমার মেসেজ সেন্টারে যদি একজন লোক লই যাই, হ্যাঁ, তুমি আমার কত কমিশন দেবা? সবাই তো 20% দিই, তোমার জন্য 25% দেবো। 25% কমই যায় না বন্ধু? তুমি এক কাজ করো বন্ধু, এটার ভালো টালা লোক লই যাবো, তুমি এটারে 50% করে দাও। তা তোমার 50% দিলে এই জায়গায় যারা মেসেজ করে তাকে আমি কি দেবো? তা তুমি এক কাজ করো, তোমার 50% দিবা না, তুমি মেসেজটা করে দিও। হ্যাঁ, আমি মেসেজ করবো কেন বন্ধু? হলে তোমার কোথায় পাঠাই, তুমি আমি তো মেসেজ করে দিই, এই ডাল হয়ে দিতাম। তা তুমি মেসেজ করবে না, তাহলে তোমার 50% দেবো কি করে? তাহলে আমার এই মেসেজ সেন্টার চলবে কি করে? এই যে এগুলো আছে কম্বোডিয়াতে, ওকে আমি কি করে চালাবো? না ঠিক আছে বন্ধু, ই করো না বন্ধু, আর একটু বাড়াও বন্ধু। হ্যাঁ, তোমার লোক পাঠানো লাগবে না, আমার কাস্টমারের অভাব নেই। ওই যে এই লিটন আইছে বাংলাদেশের তে, ওই যে উলঙ্গ বসে রয়েছে, সব মেসেজ নেবে, ওর কাছে আমি যে কয়টা আসাবো সেই কয়টা আমার দেবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি নিয়ে আইতেছি। পোড়া ঘরের ছাই উড়াইকা চাই যা পাইতু মুরব্বী কইয়া কি হয়েছে বাবু রাস্তার এবারে আনলা কে আরে কাকু হলেন, আমনে গায়ে পায় ব্যথা, হাই মেলা ব্যথা এই জন্যই আমনের এইনে বলাইছি কাকু। হ্যাঁ কে এই যে গায়ে হাত পায় ব্যথা, এটা একটা সমস্যা না? বুড়া মানুষের এই জায়গায় জায়গায় গিরায় ব্যথা হয় না? হাই এখানে একটা ট্রিটমেন্ট আছে, একটা চিকিৎসা আছে, একটা থেরাপি আছে, মেসেজ থেরাপি। ওই মেসেজ থেরাপিটা যদি আপনি লয় না, আরে কাকু আর জীবনে মরার আগ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত আর ব্যথা হইবে না কাকু। কি বেটা তা তোর চাকরিও লই যাইল না কাকু, ঘটনা হয়েছে যে আপনি আগে লয় না, আপনি যদি ভালো মনে করেন তাহলে চাষিরে লই যাবেন, না মনে করলেন নাই। আরে দুইজনে এক লগে যাই কি আপনি আগে নিজে দেন। ভালো কথা কইছো তার কোথায় এটা ওই সামনে কঠিন মেসেজ থেরাপি কাকু, একবার এই থেরাপি নিলে আর জিন্দিগিতে ব্যথা হইবে না কাকু। শোনেন, এটা খারাপ কি, আমি ফোনে কথা বললে দিছি সব। আচ্ছা, আপনি ভিতরে যান, ভিতরে গেলে আপনি রিসিভ করবে, মানে এটা নিজের থেরাপি দেবে আপনার সব ভিতরে বাঙালি আছে, বুঝাই দেবে আনে যান। তাই আপনি জানেন এটা খুলে যান। ওকে কাকু, আপনি বাইরে এলেন যে? ভিতরে দিয়ে মাথার ইমানু আমার ধরা বাজাইছি আরে বাবা, আপনার সুন্দর করে ওই তো আপনার দড়ি মেসেজ দেবে, ওহিনে যখন ধরবে আপনার গায়ে হাত পা সুসুর করবে, আরাম হইবে। মাথার ইমানু ধরি আমার মেসেজ করা বাড়াইছে আরে বাবা, মাতারি মানুষ মেসেজ করছে, তার কি হয়েছে? আপনি জান দি ভিতরে, আমি না। আপনি খারাপ নেই, আমি ফোন দিয়ে লইছি। কি কর তুমি? আমাকে মেসেজ সেন্টারে একটা মুরব্বি আইছে, আছে মেসেজ না নিয়ে চলে গেছে, এটা তো হতে পারে না। ওরে বাবা, আমাকে মেসেজ সেন্টারে কম্বোডিয়াতে মাই আনেছি, ওই মাই দেখলে তো ওই বুড়ো সাজা সারাদিন দাঁড়ায় থাকবে এই জায়গায়। আয় তুই বাইরে, তুই নিজে লই দিবি। আয় আমাকে মেসেজ সেন্টারে তুই মেসেজ নেবে না, এত হতে পারে না। চল একদিন দারুণ জিনিস আসবে। কিরে বাড়াই, মুরব্বীরে পাঠাইলাম ভিতরে, তোরা কন্ট্যাক্ট করতে পারে? একটা মুরব্বীরে বাউ করতে না, কি মাথার জ্ঞান এখানে মেসেজ করতে? হ্যাঁ মুরব্বী, এই যে অল্লগে যান, ওই মালিক, এই ম্যানেজার, এই যে এই ম্যানেজার, অল্লগে যান। তুই এখানে বাবা আমার ভুল হয়ে গেছে তোরে আমি এই দেশে পাঠাইছিলাম এই হরতে আব্বা আমি টাহার লোভে পড়ে গেছিলাম এই দেশে এই ব্যবসাটাই জমজমাট এই ব্যবসায় মেলা টাকা ইনকাম করা যায় এবারটা এই দেশে শুধু এই ব্যবসা না আরো অনেক ব্যবসা আছে জমজমাট জুয়া খেলা যায় মাদক বিক্রি করা যায় মদ বিক্রি করা যায় হেভিনে তুই সেগুলো বিক্রি করবি বিদেশে টাকা কামাই নেওয়ার অনেক উপায় আছে অনেক কিন্তু সব উপায় আমাগো ধর্মে জায়েজ নাই আমার ভুল হয়ে গেছে আব্বা আমার মাফ করে দাও তোর কোনো মাপ নাই তোর শাস্তি একটাই তুই আজ এই মুহূর্তে এই ব্যবসা বন্ধ করবি এরপর আমার লগে দেশে চলে যাবি আমি একটা ভালো বুদ্ধি পাইছি আমি এই দেশে থাকিয়া বাঙালি একটা রেস্টুরেন্ট দেবো হেইনে বাঙালি হালাল ফুড বিক্রি করবো ঠিক আছে মাইনে নিলাম কিন্তু তুই বাঙালি কোথায় দেয়া অতিরিক্ত টাকা ব্যবসা করিয়ে হ্যাঁ ঠকাইতে পারবি না
না না, যেটা হালাল হইবে আমার জন্য আমি হেডেই করবো। এমন একটা দেশে তুই থাকতে আছো যে দেশে বেশিরভাগই হারাম কাজ হয়, এই হারামের মধ্যে থাকিয়াও তুই যদি হালাল পথে থাকতে পারো, হেলে তোর মতো স্বার্থ এই দেশে আর কেউ হইবে না। আচ্ছা, আমার লোকে দোয়া করো, চলো আমরা হোটেলের দিকে যাই। তো মজার বিষয় হলো যে এই ভিডিওতে আমরা যেটা দেখেছি যে চাচার ছেলে, অ্যাকচুয়ালি মুরব্বির ছেলে, সে বলেছে বাড়িতে যে সে একটা ভালো জায়গায় কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি পার্লারে, হ্যাঁ মাসাজ পার্লারে কাজ করে। তো এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় দেখেছি, মানে মানে হালাল না, হালাল নয় তো সে তো ঠিকই আছে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যহই দেখি। এখানেও আশেপাশে আমরা যারা শুনি যে বাইরে গিয়েছে, বড় বড় কাজ করছে, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে তারা হয়তো বা এই ধরনের কাজ করছে, সেন্টারিং এর কাজ করছে বা এই ধরনের অনেক কিছু কাজ করছে, কিন্তু বাড়িতে বলছে বা আশেপাশের লোকজনকে বলছে যে সে একটা ভালো জায়গায় কাজ করছে। যাই হোক, কাজ কোনোটাই ছোট না, কোনোটাই খারাপ নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে হ্যাঁ কিছু খারাপ কাজ অবশ্যই রয়েছে যেগুলো কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু তারপরেও যে সমস্ত কাজগুলো ছোট বলা হয় সেই সমস্ত কাজগুলো, মানে সৎ পথে যে সমস্ত কাজগুলো ছোট বলা হয়, সেই কাজগুলো কিন্তু ছোট নয়, ছোট বড় কোনো কাজ হয় না। হ্যাঁ, আপনার নসিব যেটা, সেটা থেকে মানুষ একে অপরের উপরে নির্ভরশীল, তাই না? একদম একদম একে অপরের সে ওই কাজটা করছে বলেই বলে হয়তো আরেকজন আরেকটা কাজ করতে পারছে। নাহলে তাকে সেই কাজটা করে তার সেই সময়টা হচ্ছে কষ্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলো পারস্পরিক, এবং সাথে সাথে আজকের ভিডিও সম্বন্ধে যেটা বলতে হয়, ভীষণ মজা লাগলো যে তাদের একসাথে যেমন ঘোরাও হচ্ছে থাইল্যান্ড, সাথে সাথে সেখান থেকে ভিডিও করে যে একটা ইনকাম জেনারেশন সেটাও কিন্তু হচ্ছে। ভিডিও দেখতে দেখতে যেটা বলেছি তখন বলেছি যে ভিডিও চলাকালীন কথা শোনা যায় না, এখন আবার বলছি, সেটা হচ্ছে বলছি কি হাফ হাফ, আমি ভেবেছি হাফ হাফ মানে সাপ, মানে ওটা আগে হাফ বলেনি, তখন জাস্ট বাবাজিকা ঠুল্লু, আমি কিন্তু ভেবেছি বাবাজিকা ঠুল্লু মানে কি ছুঁই খাওয়াবে না, শুধু এমনিই থাকতে দেবে বাবাজিকা ঠুল্লু। হ্যাঁ, তো যারা কপিল শর্মা শো দেখেছে হ্যাঁ, তারা তারা বুঝতে এগুলো পারবে ভালো যে বুঝতে বাবাজিকা ঠুল্লু কি। হ্যাঁ। তো এই ব্যাপারটা বেশ মজা লেগেছে, এবং সাথে সাথে একজন বাঙালি টুরিস্ট, ড্রাইভারের ব্যাপারটা মজা লেগেছে, তাই না? যে বলেছে কি ট্যাক্সি, তো অ্যাকচুয়ালি বাইরে থেকে যারা যায়, বিশেষ করে বাঙালি সাধারণ একদম সাধারণ ছাপোষা পরিবার থেকে যখন কেউ ঘুরতে যায়, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে যখন ঘুরতে যায় বাইরে, শুধু বিদেশে কেন, দেশের মধ্যেও কিন্তু মানুষকে ঠকতে হয়, ঠিক আছে? তো যখনই মানে যারা ওখানে ব্যবসা করছে বা দালাল যারা রয়েছে, তারা একটা মানুষকে দেখে চিনতে পারে যে এই মানুষটা কেমন, ঠকানো যাবে কি যাবে না, এবং ওরা বুঝতেও পারে যে এই মানুষটা আদৌ এসেছে কিনা, এটা তার প্রথম ভিজিট কিনা। তো সেই অনুযায়ী কিন্তু তারা মানুষ চেনে এবং মানুষকে তারা ঠকানোর চেষ্টা করে। পাটুরিয়া শুনেই বুঝে গিয়েছে, পাটায়া থেকে পাটুলি, হ্যাঁ পাটুলিয়া, তো পাটুরিয়া, হ্যাঁ পাটুরিয়া বলেছে অটোমেটিক্যালি দেখে মুড়ি বানানো সব, এবং সে নিজেও বাংলাদেশি, ঠিক আছে, যে মুরগি বানাবে। তো এই পুরো ব্যাপারটাই বেশ একটা চক্র টাইপের চলছে ওখানে। কিছু মানুষ থাকে যারা ভীষণ সাদাসিধে হয়, আর কিছু মানুষ থাকে যারা ভীষণ ধূর্ত, তাই না? মানে একই দেশে একই মানে কত রকম, মানে কত বিভিন্ন রকমের মানুষ থাকে, তাই না? তো এই সমস্ত দেশগুলো যেখানে ট্রাভেল ব্যাপারটা বেশি করে আছে, ঠিক আছে, ট্যুরিজম ব্যাপারটা বেশি করে রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের মানে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সরকার থেকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সরকার থেকে কন্ট্রোল করার চেষ্টার পরেও কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে, এবং হচ্ছেই। এগুলো ঠেকানো খুব কঠিন বলা যাবে না, তবে অবশ্যই এগুলো হ্যাঁ উচিত, অবশ্যই উচিত, এবং সেটা সরকার চেষ্টাও করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো পার পেয়ে যায়। হ্যাঁ, এবং শুধু থাইল্যান্ড বলে নয়, যে কোনো দেশেই এই ব্যাপারটা হয়ে থাকে টুরিস্টদের সাথে। হ্যাঁ, কিছু ভালো মানুষ থাকে অবশ্যই, তারা সবসময় ভালো, সেটা সে যে জায়গাতেই হোক, স্থান কাল ভেদে কিন্তু একদম তারা মানে সব জায়গাতেই ভালো থাকার চেষ্টা করে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, ভীষণ মজার একটা টপিক নিয়ে আজকে ভিডিওটা ছিল থাইল্যান্ডে। আশা করছি এর পরেও থাইল্যান্ডেই আরো একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? একটা ভিডিও দেখে সমাপ্তি হবে না। বিশ্বাস করতে পারছিলাম না যে ওরা সত্যি থাইল্যান্ড, না আমি আমি শুধু ট্যুর প্ল্যান করছে ওরা, যে এরকম ট্যুর প্ল্যান করতে গিয়ে কোনো একটা চাওয়াস হয়ে গিয়েছে, সেই নিয়ে হয়তো ভিডিওটা। চলো, ভালো লাগলো যে ওরা ঘোরার সাথে সাথে ভিডিও বানাচ্ছে। বিরাট চ্যালেঞ্জ। এর আগেও বাইরে কোথাও গিয়েছিল, মনে নেই আমার কোথায় বলতে হয় যে ঘোরার একটা প্ল্যান থাকে যে এই করতে হবে সেই করতে হবে, সেই প্ল্যানের সাথে সাথে যে তারা আবার আরেকটা প্ল্যান করে ভিডিও বানাচ্ছে, তো সেই জন্য হ্যাটস অফ তাদেরকে, আমি এন্টারটেইনমেন্ট বিডিকে।
তো বেস্ট অফ লাক, তোমরা খুব আনন্দ করে ঘোরো। যদিও সেই ভিডিও, এইসব ভিডিও যদিও ওদের সামনে যাবে না, তবুও আমাদের তরফ থেকে আমরা জানালাম যে বেস্ট অফ লাক, তোমরা অনেক ভালোভাবে ঘোরো এবং আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। চলো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আগামী দিন আবার আসছে অন্য কিছু নিয়ে, ততক্ষণ স্টে টিউনড।